50 টাকা 100 টাকা ইনকাম করা যায়, কিন্তু ওইটা দু একদিন পর হারায় যায়, তাই না? দু একদিন পর হারায় যায়, এবং ওটার কোনো ভরসা নাই। সেক্ষেত্রে ওটা ইনকাম করে করার থেকে সময়টাই নষ্ট, ওটার কোনো ফিউচার নাই, রাইট? কিন্তু আপনি যদি এখানে যদি অবস্থান তৈরি করতে পারেন, তাহলে ফিউচার কি হবে? মানে তাহলে যেটাতে কঠিন আছে, মনে করেন যে সরকারি চাকরি পাওয়া কঠিন, সেক্ষেত্রে সরকারি চাকরির কম্পিটিশন বেশি, সেক্ষেত্রে ওটাতে বেশি শ্রম দেওয়া লাগে, ভালো রেজাল্ট করা লাগে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন কখনো সহজ আসে? প্রশ্ন দেখবেন যে প্রশ্নর মতো প্রশ্ন আসতেছে। আপনি যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনা, অনেকে বলে ফ্রিল্যান্সিং কঠিন বা কাজ করা তো সহজ না। আর সহজ তো কোনো কিছুই না, তাই না? কঠিনকে সহজ করে তুলতে হবে। পরীক্ষার প্রশ্ন সহজ আসবে না, আমরা যদি হার্ড ওয়ার্কিং করি, খুব ভালোভাবে পড়াশোনা করি, তাহলে প্রশ্ন এমনিতে সহজ চলে আসবে। তাহলে আমাদের প্রশ্ন কি আসুক না আসুক এটা বড় বিষয় না, আমরা কাজটা খুব ভালোভাবে শিখবো। শুধু শিখলে না, আপনি কথা বলাও জানতে হবে। আপনি পড়াশোনা শেষ করে ফেলেছেন, অনার্স মাস্টার্স সব শেষ, কিন্তু আপনি কথা বলা জানেন না, একটা মানুষকে উপস্থাপনা করতে পারছেন না, সেক্ষেত্রে হবে না। আপনি সার্ভিসটা সেল করা জানতে হবে, কথা বলা জানতে হবে। কথা বলা যে আপনি ভালোভাবে কথা বলতেছেন এটা না, আপনি সুন্দর একটা মানুষকে রেসপেক্ট করবেন এবং তার সাথে কথা বলবেন। একটা একটা মেসেজ দিতে লেট হয়ে গেলো, তা আপনি ওনাকে বলবেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত। মেসেজ মানে সব দিক দিয়ে সুন্দর করে বিবেচনা করে আমরা এই মেসেজগুলো করব, এবং সব দিক দিয়ে আমরা খুব সুন্দর করে হার্ড ওয়ার্কিং করবো, যেন ভালো কিছু করতে পারি। ওকে, আমি ক্লাস স্টার্ট করি। রাজেশ, আপনি শিওর বলেন। জি জি বলেন। কে বলতেছে? ওকে, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি একটু ওয়েট করেন, 5 মিনিট পর ক্লাস শুরু হবে। ওকে, আমি সবার সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, ফেরদৌস দেলার বলেন। ও, মানে যে ফার্স্ট হয়েছিল আপনাদের ব্যাচে, যে ফার্স্ট হয়েছিল। ওকে, তো ওনাকে ওনাকে ভর্তি হতে বলেন, ভর্তি হওয়ার পর লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, আমাকে ফোন দিতে বলেন, বলতে ক্লাস শেষ হওয়ার পর আমাকে ফোন দিতে বলেন। আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স শুরু করব। আমি কাল পরশুর ভিতরে আমি ইনশাল্লাহ শুরু করব। আহ, আপনাদের ক্লাস শুরু করব। ওকে। ইয়ে করি, আমি এবার স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাসটা স্টার্ট করি। স্ক্রিন শেয়ার, ফোন থেকে একটা স্ক্রিন শেয়ার দিতে বলবো, তখন একজন স্ক্রিন শেয়ার দিবেন। আমি আগে সম্পূর্ণ বিষয়টা দেখি, দেখে আমরা তারপরে সামনের দিকে আগাই। অনেক সময় আমরা আগে সম্পূর্ণ মার্কেট প্লেস সম্পর্কে, মার্কেট প্লেসটা আগে দেখি সম্পূর্ণ, তারপরে আলোচনা করতেছি। ওকে, আমরা এখানে কি করব, এখানে আমরা গিয়ে সার্চ করব ফাইবার লিখে। আরেকজন আসছে, ওনাকে ইয়ে করে দিই। ওকে, আমরা এখানে এসে কি করব, আমরা ক্রোমে এসে কি করব, আপনি যারা ফোন থেকে কাজ করবেন তারা কি করবেন, ক্রোম না, আপনি যদি দেখবেন যে গুগল আছে। ওকে, গুগল আছে বা ক্রোম আছে, দেখবেন যে প্লে স্টোরে না, এমনিতে আপনি দেখবেন যে অ্যাপসের ভিতরে ক্রোম আছে বা গুগল আছে, আপনি ফোনের ভিতরে আছে ওটা। ওকে, ক্রোম আছে বা গুগল গুগল আছে, এখানে গুগলে যাবেন বা ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে লিখবেন যে ফাইবার। ওকে, ক্রোমে গিয়ে লিখবেন যে ফাইবার, ফাইবার.কম বা www, প্রথম অবস্থায় তো সেক্ষেত্রে www fiverr.com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন ক্রোম থেকে বা গুগল থেকে। ওকে, সার্চ করার পর দেখবেন যে এই পাশে থ্রি ডট আছে, যারা ফোন থেকে কাজ করবেন বা দেখবেন, তারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে কি ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড। এখানে এটা সার্চ করার পর দেখবেন যেখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, তাহলে কি হবে, আপনি ফোনের মতো ল্যাপটপের মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, এটা সবাই পারবেন। তো আমি না পারলে আমি আমাকে পার্সোনাল প্রশ্ন করে আমি দেখাই দেবো। ওকে, অনেকে নিয়ে করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলতেছি। ওকে, এখানে আমি ক্লিক দিতে পারি। ক্লিক দিয়ে আমরা এবারে দেখি, আমরা আজকে সোশ্যাল মিডিয়া প্রমোশন শিখবো, শুধু ফলো লাইক বাড়ানো শিখবো, পোস্টে কিভাবে লাইক বাড়ানো শিখবো, পোস্টে কিভাবে রিয়াক্ট বাড়ানো শিখবো, পোস্টে কিভাবে আমরা নানান রকম রিয়াক্ট দিব, সবগুলো আমরা শিখবো। ওকে, আমরা এইগুলো সম্পূর্ণ আজকে সব সব কাজগুলো আজকে শিখবো। আমরা এখানে মনে করেন যে কি লিখে সার্চ করি, আমরা এখানে সার্চ করব যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি।
সার্চ করে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। এগুলো গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এগুলো সব গিগ। এগুলো আমরা দেখতে পাচ্ছি গিগে, এগুলো হচ্ছে টাইটেল এবং এগুলো ডিসক্রিপশন। এবং ইনি কাজ করেছে প্রায় 1000 প্লাস কাজ করেছে এবং 18টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এটা এগুলো দেখার বিষয় না। আমরা এবার এই কাজগুলো কেমনে কি করব, এখানে মার্কেট প্লেসে দেখতে পাচ্ছি অনেক কাজ। আমরা বিফোর আফটার এগুলো একটু দেখে নিই, তারপরে আমরা কাজটা স্টার্ট করি। ওকে, আমরা কাজটা এবার শুরু করব। কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করতে হবে, আমাদের লাইক ফর লাইক আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, আমি আরেকটা বিষয় দেখাই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি এখানে প্রবেশ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করি। এখানে আমি ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম আমার হয়তো আমার এখানে অ্যাকাউন্ট আছে। এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করি। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে না, আমি জাস্ট আপনাদের কাজ শেখানোর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা দেখাচ্ছি, আপনার যদি অ্যাকাউন্ট থাকা লাগবে না। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এবং এটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করি। মনে করেন যে ইনার অ্যাকাউন্ট। ওকে, ইনার অ্যাকাউন্ট, এই ক্লায়েন্টটা কি করবে, তার অ্যাকাউন্টের জাস্ট লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবে, আমরা সেই অ্যাকাউন্টটাতে আমরা এমনকি ফলো বাড়াবো। এটা হচ্ছে এটা কি বলতেছে, এটা হচ্ছে পোস্ট, ইনি পোস্ট করেছে 581টা পোস্ট করেছে। এটা হচ্ছে ফলোয়ার্স, এটার ফলোয়ার্স আছে এতটা, আর 986টা ফলোয়ার্স আছে। এবং ফলোয়িং আছে 447টা। ফলোয়ার্স বা কাকে বলে, ফলোয়ার্স। ওকে, ফলোয়ার্স কাকে বলে, মানে মানে আমাকে সবাই ফলো করুক। ওকে, এটা হয় ফলোয়ার্স। এবং ফলোয়ার্সটা সবসময় বেশি থাকবে। এবং কেউ চায় না যে আমি অন্যকে ফলো করি, মানে আমাকে সবাই ফলো করুক, মানে আমি অনেক স্মার্ট, আমাকে সবাই ফলো করুক, এটা সবাই চায়। এবং সেক্ষেত্রে ফলোয়ার্সটা বেশি বাড়াবো এবং ফলোইংটা আমরা কম বাড়াবো। ওকে, এবং এনাদের পোস্ট হচ্ছে, এবং অন্য দেশের মানুষগুলো এমনই দেখতে এনার এটা অ্যাকাউন্ট। ওকে, এবং উম, আমরা এবার দেখব যে এটাতে আমরা লাইক ফলো বাড়াতে পারবো। এবং আমরা পোস্টে বাড়াতে পারবো। পোস্টে কি বাড়াতে পারবো, পোস্টে যে লাভ রিয়াক্ট বাড়াতে পারবো, কেয়ার রিয়াক্ট বাড়াতে পারবো। এগুলো অনেক আমরা বাড়াতে পারবো। ওকে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো। আমি এবার এটা দেখি। এবং আমরা দেখতে পাচ্ছি, আমি ফেসবুকে যাই, জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্টে, আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট আছে হয়তো, আমি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি। এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্টে প্রবেশ করি। অনেক সময় আমাদেরকে বলবে যে পোস্টে লাইক বাড়াতে হবে, বা পোস্টে রিয়াক্ট বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি। ফেসবুক অ্যাকাউন্ট এখানে আহ, দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কেয়ার রিয়াক্ট দেখতে পাচ্ছি, লাভ রিয়াক্ট দেখতে পাচ্ছি। এগুলো আমরা সব দেখতে পাচ্ছি। আমরা চাইলে নিজের ইচ্ছা মতো লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট এগুলো বাড়াতে পারি। ফোন থেকে একজন স্ক্রিন শেয়ার দেন, আমি এটা দেখাই। এটা আমাদের লাগবে কাজের জন্য। অনেক ক্লায়েন্ট বলবে যে আমার পোস্টের কিছু রিয়াক্ট দিয়ে দাও, লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট দিয়ে দাও। এখানে এটা আমি সাব প্রশ্নটা আরেকবার দেখি। এখানে বলতেছে ইনস্টাগ্রাম, এখানে বলতেছে ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন। এখানে কি বলতেছে, এখানে এই যে এই গিকটা ওপেন করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে বলতেছে যে অর্গানিক অর্গানিক গ্রোথ মার্কেটিং প্রমোশন ফলো অ্যান্ড লাইক, মানে কি, ফলো বাড়াতে হবে এবং লাইকও বাড়াতে হবে, পোস্টেও লাইক বাড়াতে হবে। তারপরে পোস্টে যদি লাভ রিয়াক্ট বলে তাও বাড়াতে হবে, মানে যা বলবে সে কাজ করবো। একজন স্ক্রিন শেয়ার দেন ফোন থেকে। ওকে, গুড। স্ক্রিন শেয়ার দিয়েছেন আপনি। এবার আপনি গুগলে যান, ক্রোমে যান। এবার আপনি লিখেন ওআইও। হ্যাঁ, তারপরে লিখেন LIKERS, এর ওয়াইও, ওয়াইও। হ্যাঁ, আমি আবার বলতেছি, এখানে লিখেন ওয়াইও, তারপরে লিখেন এল আই। হ্যাঁ, চলে আসছে, ওইটা যেটা আসছে সেটা ক্লিক দেন, সার্চ করেন। ফার্স্টে যেটা আসতেছে আমরা কি লিখবো, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি কি এখন করা লাগবে না? আপনি কি এখন করা লাগবে না, আপনি গুগলে গিয়ে করবেন। এখন কি আপনি কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এখন দেখবেন, রেকর্ড দেখে দেখে করবেন। ওকে, এখন জাস্ট ক্লাসটা দেখেন। এখন কোনো কিছু করতে হবে না, এখন জাস্ট আপনি দেখেন। এই রেকর্ডটা হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার পর রেকর্ড দিয়ে দেবো। এই যে ফার্স্টে যেটা আছে ওটার উপর ক্লিক দেন। না, আপনি সার্চ করেন, আবার কি ইয়ে করতেছেন কে?
সার্চ করে ওই যে যেটা চলে আসছে লাইক চিহ্ন, ওই লাইক চিহ্নের উপর ক্লিক দেন, ক্লিক দিয়ে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করেন। ডাউনলোড, হ্যাঁ এবার ডাউনলোড নিচেরটা। এবার যে কোনো একটা জিমেইল সিলেক্ট করেন, ওকে এবার ডাউনলোড হয়ে যাবে। ওকে, এগুলো সব রেকর্ড দেখে দেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা ডাউনলোড হোক, ওয়েট করেন। কাজটা খুবই ভালোভাবে শিখবো, যেন কোনো ঝামেলা ফেস আমরা না করি। ওকে, আমরা যেন খুবই ভালোভাবে কাজগুলো সার্ভিস, মানে কাজগুলো করে আমরা সার্ভিস দিতে পারি, ভালো ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারি। হচ্ছে, ডেস্কটপ মোড করা লাগবে না। আবার আপনি কি লিখতেন? ফার্স্ট এডটা ক্লিক দেন। হ্যাঁ, ফার্স্ট এডটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে ডাউনলোড। ওকে, আমরা এখানে ক্লিক দিয়ে তারপর ফার্স্ট এডটা ক্লিক দিব, যেটা নীল কালার হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হোক। এটা আপনার নেট স্পিড অনেক স্লো, 7 MB, কিন্তু অনেক কাছে টানতেছে। ওয়েট করি আমরা। এইটার কাজ কি, এটাতে আমরা কিছু কিছু ক্লায়েন্ট আছে আমাদেরকে বলবে যে পোস্টে মানে মানে রিয়াক্ট চাবে, লাভ রিয়াক্ট চাবে, কেয়ার রিয়াক্ট চাবে, লাইক চাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে হুট করে 10টা 20টা 30টা লাইক দিয়ে দিতে পারি। এবং আমরা ইতে থেকে করতে পারি, লাইক ফর লাইক থেকে করতে পারি। লাইক ফর লাইক থেকে ক্রেডিট বাড়াতে হয় এবং অনেক সময় লাগে, কিন্তু এখান থেকে আমরা খুব শর্ট টাইমে 10 20টা লাইক আমরা দিয়ে দিতে পারি। ওকে, খুব দ্রুত বাড়ায় দিতে পারবো। সেক্ষেত্রে এখানে কোনো ঝামেলা নাই, লিঙ্ক দিয়ে দেবেন, হয়ে যাবে। তারপরে আমরা লাইক ফর লাইক থেকে কাজ করবো, আমরা দুইটা ব্যবহার করে কাজ করবো। ভাই আপনার নেট আর স্লো কেন? ওয়াইফাই না বাসায় না মোবাইল ডাটা? ওকে, ভাই সকাল হয়ে যাবে, 10 মিনিট দেখাইতেছে। ওয়েট করি। ভাই অন্য কেউ ডাউনলোড করতেছেন? করলে সেই স্ক্রিনশট দেন, অনেক লেট হয়ে যাচ্ছে। কেবল 1 MB হয়েছে। দেলার স্ক্রিনশট দেন তো। ভাই আপনার নেটটা এইভাবে যদি নেট স্লো হয়, 7 MB, কেমনে কি ভাই? 4G পাইতেছে, বাংলাদেশে 4G তো অনেক শক্তিশালী। ওয়ালাইকুম আসসালাম, এত লেট করে আসা। ওকে, ওকে, আপনি কোনো কিছু এখন করার দরকার নেই, ক্লাসটা দেখেন আপনি। ক্লাস দেখে দেখে পরে কাজ করবেন। ওকে, এবার হ্যাঁ এটা ডাউনলোড করেন, ফার্স্ট এডটা। রেকর্ড দেখে কাজ করবেন, এখন জাস্টটা দেখেন। এখন যদি কাজ করতে যান তাহলে পারবেন না। রেকর্ড করা হচ্ছে, সম্পূর্ণ রেকর্ড। ওকে, সার্ভারটা হয়তো মানে কিছু কিছু সার্ভার সময় সময় একটু ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো এটা একটু স্লো টানতেছে। ওকে, আমরা একটু ওয়েট করি, আমরা কথা বলি। আমরা ততক্ষণ এটা কাজ হোক, আমরা ততক্ষণ অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করি। ডাউনলোড হোক। ওকে, ডাউনলোড হোক, আমরা একটা চুপ থাকি। আপু আপনি কি কোনো কিছু বুঝতে হবে না, আপনি আজকে রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন। রেকর্ড দেখে যে কাজগুলো করতে বলবো সেগুলো করবেন। আপনি কোনো কিছু বোঝা লাগবে না। ওকে, আপনি প্রথম ক্লাস তো, সেক্ষেত্রে কোনো কিছু বুঝতে পারছেন না, আপনি কোনো কিছু বোঝার দরকার নাই। আমি যেটা দেখাবো, আপনি ক্রমে গিয়ে আপনি এই যে এটা লিখে সার্চ করবেন, সার্চ করে ডাউনলোড করবেন, এটার কাজ কি, তারপর আমরা দেখবো এটা কাজ কেমনে করতে হয় সেটা আমরা দেখবো। তারপরে আমরা আপনি সামনের দিকে বুঝবেন।
এখন তো প্রথম দিন কোনো কিছু ফিল আসে না, বুঝবেন, আমি নিজের প্রতি কনফিডেন্স রাখবেন আপনি, তাহলে আরো বোঝার আত্মবিশ্বাস বাড়বে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর আমরা কথা বলতেছি। ওকে, আমি ততক্ষণ বিস্তারিত আলোচনা করি। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, না হলে স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার দিই, দিয়ে আমি আলোচনা, ডাউনলোড হয়ে গেলে আমাকে বলেন। ওকে। ওকে, ঠিক আছে, আমরা এবার এটা আমরা আরেকটা মাধ্যম থেকে আমরা এই যে এই কাজগুলো করতে পারবো। আমরা যে ইনস্টাগ্রামে ফলো বাড়াতে পারবো, এবং আমরা ফেসবুকে ফলো বাড়াতে পারবো। ফেসবুক, 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 এই কাজটা কিন্তু অনেক খুবই চাহিদা। ওকে, হ্যাঁ, সব অল সোশ্যাল মিডিয়া। ওকে, এখানে আমরা দেখছি ফেসবুক পেজ বা টুইটার দেখি। টুইটার, লাস্ট লাস্টে কথা বলতেছি। ওকে, টুইটার, টুইটার লিখে সার্চ করলাম, টুইটার প্রমোশন লিখে সার্চ করলাম, এখানে আমরা দেখতেছি টুইটারে অনেক কাজ। এখানে জাস্ট 12টা কাজ পেয়েছি, ইনার কি অবস্থা দেখি। ইনার ইনার অ্যাকাউন্টগুলো হাইড করে রেখেছে, সেক্ষেত্রে ইনার অর্ডার কয়টা পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলো দেখতে পাচ্ছি না, এবং যাদের অ্যাকাউন্টটা হাইড করা নাই তারা দেখতে পারে। ইনি কাজ করেছে প্রায় 222টার মতো, এবং 8টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এবং মার্কেট এটাতেও ভালো রকম 15 দিন কাজ করবে। এখানে বলে এখানে উল্লেখ করে নেয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক আপনি উল্লেখ করতে পারেন, না উল্লেখ করতে পারেন। এখানে উল্লেখ করলে কি হবে, আপনি এখানে হুট করে এখানে অর্ডার দিয়ে দেয়, এখানে হুট করে অর্ডার দিয়ে দেয়, এবং উল্লেখ না করলে আপনি অর্ডার দিয়ে দিবে। আপনি এখন আপনার মতো করে আপনি 50টা বাড়া দিতে পারেন, 100টা বাড়া দিতে পারেন, বা আপনি মতো আপনি বাড়া দিবেন, যেন ক্লায়েন্ট সন্তুষ্ট থাকে, যেন ক্লায়েন্ট আপনাকে 5 স্টার ফিডব্যাক এবং রিভিউ দেয়, আপনার মতো আপনি কিছু বাড়াই দিবেন। ওকে, এবং স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এটা হচ্ছে প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা মার্কেটে কেমন নিয়ে সেটা আমরা এখন একটু রিসার্চ করবো, একটু রিসার্চ করে আমরা এটা দেখি যে অনেকে এখানে উল্লেখ করে দিয়েছে নাকি কতটা পড়ার জন্য কতটা নিবে। এখানে ইনি উল্লেখ, এখানে হ্যাঁ একজন দিয়েছে। এখানে দেখি কতটা, এখানে দেখি 200 থেকে, হ্যাঁ 300, 200 থেকে 300 ফলোয়ার বাড়া দিবে। 200 থেকে 300 ফলোয়ার বাড়ানোর জন্য ইনি নেবে $50, এবং এটাতে নেবে 300 থেকে 400, 400 জনের $75। আর এখানে 1K মতো ফলোয়ার বাড়ায় দিবে। 1K ফলোয়ারের জন্য নিবে আমাদের প্রায় $125। ওকে, ওকে, $125, 1K মতো ফলোয়ার। কি ফলোয়ার, কি টুইটারে এমন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টে আমাদের ফলোয়ার বাড়ায় দিবে। এই যে ইনাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, ইনার কি করেছে, বিফোর, বিফোর মানে কি, আগে এমন ছিল পরে এমন হয়েছে, এটা ফলো বাড়ায় দিয়ে এমন হয়েছে, আগে এমন ছিল ফলো বাড়ায় দিয়ে এবার পরে ফলো বাড়ায় এমন আফটার হয়েছে। ওকে, মানে বিফোর আফটার। বিফোর মানে আগে এমন ছিল পরে এমন, এটা একটা ক্লায়েন্টের কাজ করেছে, এবং এইগুলো নিচে দিয়ে রাখছে, তাহলে গিগ দেখে বুঝতে পারছে, এবং নিচে কাজ করেছে দেখতে পাচ্ছে, এবং নিচে সবকিছু কমেন্ট টমেন্ট দেখে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা, আমরা 300 ফলোয়ারের জন্য $50, তাহলে একটা ফলোয়ারের জন্য কত ডলার, একটা ফলোয়ারের জন্য কত ডলার, তো হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের জন্য $125। ওকে, তাহলে আমরা এমন একটা আমি আমি মানে ইনাদের মতো আপনি কত ফলোয়ারের জন্য কত ডলার দিয়ে আপনি এইভাবে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ করতে পারেন, বা আপনি ইনার মতো আপনি উল্লেখ করে দিতে পারেন যে 300-র জন্য বা 400-র জন্য $50 এভাবে উল্লেখ করে দিতে পারেন। ওকে, সেটা যেভাবে দেবেন সেভাবে হবে, এবং এইভাবে এগুলো কেমনে কি করে দিব সেগুলো পরে আলোচনা করি। আমি ওটা দেখানোর জন্য আমি এটা নিয়ে একটা কথা বলতেছি। আর একটা হচ্ছে আমরা লাইক ফর লাইক থেকে আমরা এটা বাড়াতে পারবো। লাইক ফর লাইক থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন একটা চলতেছে, এই যে এখানে চলতেছে এটা, আহ, এখানে এটা চলতেছে, এখানে প্রায় এটা রানিং আছে এখন 107টা মতো ফলো বাড়ছে, মানে বাড়ছে, লাইক ফলো বাড়ছে। এটা কি হচ্ছে, পেজের লিঙ্ক, পেজের লিঙ্ক, এটা ফেসবুক পেজের লিঙ্ক, এবং পেজের লিঙ্কটা আমি এখানে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেখি, আমি এখানে পেস্ট করে দেখি। এই যে এখানে আমরা পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দেখতেছি, পেজের লিঙ্কটা এখানে কতটা আছে, এখানে দেখতে পাচ্ছি 271টা, এবং 333 মানে 333টা। ওকে, এবং এইখানে আমরা এটা এটা এখন বাড়তেছে। ওকে, এই পোস্টে এখন বাড়তেছে, এই যে এখানে কিছুক্ষণ পরে এটা বেড়ে যাবে। আমি একটু স্পিডটা বাড়াই দিয়ে আমি দেখাচ্ছি, এই স্পিডটা বাড়াই দিলে এটা দ্রুত হবে। আমি স্পিডটা বাড়াই দিতেছি, একটু wait।
আমি এবার এখানে কি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো সেটা আগে দেখেন, নাহলে আপনারা মানে মাথার বুদ্ধি যাবে সব, আমার কথা বুঝতে পারবেন না কোনো কিছু। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অন্য একটা ট্যাব নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। উম, এইখানে লিখবেন, আপনারা কি করবেন, ক্রোমে আসবেন, ক্রোমে এসে লিখবেন, ক্রোমে এসে লিখবেন যে এখানে লাইক ফর লাইক, লাইক লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে ফার্স্টে এমন একটা ওয়েবসাইট আসতেছে। আপনি ক্রোমে এসে এমন লাইক ফর লাইক লিখে সার্চ করবেন। আপনি ফোন থেকে যেতে করেন তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, তারপরে কি করবেন, এই লাইক ফর লাইক এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর আপনি দেখবেন যে এখানে রেজিস্টার্ট করতে হবে, মানে অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আগে আপনি ইনফরমেশন দিয়ে রেজিস্টার্ট করতে হবে। ওকে, এখানে কি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেবেন ইউজার নেম দিয়ে দিবেন, এখানে দিবেন পাসওয়ার্ড, তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর এখানে দিবেন ইমেল অ্যাড্রেস, তারপরে যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আই এম নট রোবট দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তারপর এটা হয়ে যাবে। আমি আরেকবার বলি, ইউজার নেমটা কি, ইউজার নেমটা আমি অনেকে পারি না। এখানে দেখেন যে আমি যে ইউজার নেমগুলো আছে এটা দেখেন যে ইউনিক, মানে সেটা কারোর সাথে ওকে হোক, আমি এটা শেষ করি। কারোর সাথে কারো মিলতেছে না, ইউজার নেমটা দিবেন আনকমন, মানে একদম কমন না, সেটা কারোর সাথে মিলতেছে না। মনে হয় যে আপনি নাম দিবেন, উলট পালট করে নাম দিবেন বা লাস্টে 4-5টা সংখ্যা দিবেন। যদি কারোর সাথে কারো মিলে যায় তাহলে সেটা নিবে না। সেক্ষেত্রে নাম দিবেন বা নামটা একটু উলট পালট করে দিবেন, মানে লেখাগুলো কিসের ভিতরে কি দিবেন দিয়ে আপনি ফোন নাম্বারে 3-4টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে একটু আনকমন হবে, তাহলে সেটা নিবে। এবং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অনেক সময় নেয় না, বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, @# দিয়ে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টারে বেশি দিবেন এবং একটা বড় স্ট্রং পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, মানে হার্ড পাসওয়ার্ড না দিলে নিবে না। এবং যে পাসওয়ার্ডটা ওইখানে দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন, আপনি যখন যে আহ, আপনি যদি ফোনে থেকে যদি ইমেল অ্যাড্রেস খুঁজতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ইমেল অ্যাড্রেস পাবেন, বা আপনি জিমেইলের ভিতরে ইমেল অ্যাড্রেস পাবেন, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, তারপর আই এম নট, এখানে এখানে রোবট, এখানে রোবটের একটা অপশন পাবেন আপনি, এই যে আই এম নট রোবট। ওকে, এখানে রোবটে যেটা বলতেছে সেটা দিবেন। এখানে যাতে বল বাস থাকা তাহলে এটা বাসে দিবেন, এটা যাতে কার থাকে কার দিবেন। তারপরে এটা বাইসাইকেল বললে বাইসাইকেল, যেটা যেটা বলবে সেটা দিয়ে দিবেন। মনে করেন বাস বলতেছে তাহলে কি করবো, বাসগুলো, এটা একটা বাস, এই যে একটা বাস, এই যে একটা বাস, আমি যাতে কারে দিই তাহলে হবে না, এখানে যেটা বলবে এবং সেইগুলো আমরা এখানে সাবমিট করব। ওকে, মনে করেন একটা ভুল লিখি, আমি একটা ভুল করি, তাহলে কি হবে, ভুল করলে কিন্তু হবে না। তারপরে আবার একটা চলে আসছে, তাহলে আমরা এখানে কি বলতেছে, মোটরসাইকেল গুলো আমাদের টিক দিতে হবে, তাহলে এটা এই যেগুলো ঠিক সেগুলো দিতে হবে, তারপরে এটা সাবমিট দিতে হবে, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এখানে অ্যাকাউন্টটা আপনি দুইভাবে এটা লগ ইন করতে পারেন, একটা হচ্ছে ইউজার নেম দিয়ে আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে। ওকে, বা আপনি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে এগুলো যেটা দিবেন সেই ইনফরমেশনগুলোতে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য আপনি লগ ইনে ক্লিক করবেন, আবার আপনি এটা লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে কি বলতেছে ইউজার নেম, সুন্দর করে পড়বো একটা কাজ করার আগে, এখানে বলতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি ইউজার নেম দিবেন বা যে কোনো একটা দিয়ে দিবেন, মনে করেন যে আপনি জিমেল অ্যাড্রেস এখানে দিয়েছেন, যে কোনো একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, মানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাড্রেসটা দিবেন, আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন এই পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর সাবমিট করবেন, তাহলে অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। ওকে, অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর ইন্টারফেসটা কেমন হবে, অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর ইন্টারফেসটা এমন হবে, আমি যেভাবে ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনি যদি ফোন থেকে করেন বা অন্য যেখান থেকে কাজ করেন, আপনি দেখেন ডেস্কটপ মোড করে নেন, তাহলে এটা দেখতে একই রকম হয়ে যাবে, তার ইন্টারফেসটা এমন হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কত, 7টা, ক্লিক দিয়ে দেখি এখানে বাড়তেছে নাকি, এখান থেকে 9টা হয়ে গেল। ওকে, আমি এবার এইখানে এটাতে ক্লিক দিয়ে দেখি, এখানে দেখেন যে 271 333। ওকে, এবার আমি এটা ক্লিক দিয়ে দেখি এটার ফলো লাইক বাড়তেছে নাকি, আসলে এবার 73 হয়ে গেল। ওকে, এবং 3 এর কাছে 4 হয়ে গেল, আস্তে আস্তে বাড়তেছে। ওকে, এনে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে কাজ হচ্ছে। এবং এটা বাড়ানোর জন্য আমরা কি করব, এটা বাড়ানোর জন্য আমরা ফার্স্টটাকে ক্রেডিট অর্জন করতে হবে, ফার্স্টে আমাদের ক্রেডিট অর্জন করতে হবে, ক্রেডিট বাড়াতে হবে। ক্রেডিট বাড়ানোর জন্য এখানে ফ্রি ক্রেডিটে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে পোস্ট ফেসবুক ফেসবুক পেজ ফলোয়ার্স উপর ক্লিক করব, ক্লিক করে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ফেসবুক পেজ, এখানে আমরা এই যে ফলো লেখা আছে এখানে ফলো করে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমাদের একটা পেজ চলে আসবে, সেই পেজে যদি আমরা একটা ফলো দিই তাহলে আমাদের ক্রেডিট দিবে। এখানে লেখা ছিল যে 3 ক্রেডিট দিবে, তাহলে এটা যদি আমি ফলো দিই তাহলে আমাকে এটা 10 ক্রেডিট দিবে। ওকে, এটাতে আমরা লাইক দিব, লাইক ফলো বা লাইক যে কোনো একটা যেটা থাকবে সেটা আমরা দিয়ে দিব, দিয়ে এটা কনফার্ম করবো, তাহলে দেখবেন যে এখানে এখানে যে 3 বেড়ে গেল। ওকে, 9 বেড়ে গেল, তারপর এখানে আমার 5 ক্রেডিট দিয়েছে। ওকে গুড, এখানে আমি তাহলে আমি 5-এ পরে এখানে আবার ফলো করে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে, ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে। ওকে, এখানে যাতে আমি আবার এটা ক্লিক দিই, এই যে ফেসবুক অ্যাকাউন্টে যদি ক্লিক দিই, ক্লিক দিয়ে আমি আবার এটা
এটা ক্রস করব, ক্লিক দেওয়ার পর ক্রস করব, ক্রস করে আমি একটা ইয়ে করবো, দেখুন যে আমার পাশে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি ক্রেডিট বাড়াবেন। ক্রেডিট বাড়ানোর জন্য ফ্রি ক্রেডিটে ক্লিক করবেন, ফ্রি ক্রেডিটে ক্লিক করে যে কোনো একটা ক্লিক দিবেন। ফেসবুক ফেসবুক পেজ ফলোয়ার বা ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, যেটা করে যে কোনো একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ইন্টারফেসটা এইভাবে এমন আসবে, এখানে এসে এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে আপনি 3 ক্রেডিট পাবেন, 4 ক্রেডিট পাবেন। আমরা কিন্তু টাকা জমা করতেছেন। টাকাগুলো জমা হওয়ার পর আমরা আবার একটা ফলো দিয়ে দিলাম, এটা শেষ করি। টাকাগুলো জমা হবে, জমা হওয়ার পর এই যেটা ফলো দিয়ে দিবেন। দেওয়ার পর এটা কনফার্ম করবেন, তাহলে এটা আবার জমা হয়ে গেল। টাকাগুলো কোথায় জমা হবে? টাকাগুলো অ্যামাউন্ট জমা হবে। টাকাগুলো আমরা এখানে জমা করলাম, ব্যাংকে টাকাগুলো জমা করলাম। ওকে ফাইন, তাহলে এটা দিয়ে কাজ কিভাবে করবো, ফলো লাইফ কিভাবে বাড়াবো? এখানে অ্যাড এ ম্যানেজ পেজ, এখানে অ্যাড এ ম্যানেজ করে এটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে কি কোনটা বাড়াবেন, যেটা বাড়াবেন সেটা সিলেক্ট করবেন। মনে করেন যে আপনি ইনস্টাগ্রাম বাড়ালে ইনস্টাগ্রাম, টুইটার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। এখানে কি বাড়াবেন? ইনস্টাগ্রাম ফলোয়ার্স, তাহলে আমি ইনস্টাগ্রাম ফলোয়ার্স এর উপর ক্লিক দিব। এখানে আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো, মনে করেন টুইটার, তাহলে টুইটারের উপর ক্লিক দেবো, টুইটার লাইক বা টুইটার ফলোয়ার্স। তাহলে আমরা কি কি কাজ দেখতেছি? আমরা দেখতেছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স। আপনি যেটা ইচ্ছা, যে কাজটা ক্লায়েন্ট বলতে বলবে বা যে কোনো কাজ আপনি করতে পারবেন। এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স এর উপর ক্লিক দিবেন। ক্লিক করে এখানে আপনি দুইটা রুম পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে কি বলতেছে, এখানে সুন্দর করে পড়বো। এখানে কি বলতেছে, ফেসবুক ইউআর, ইনস্টাগ্রাম ইউআরএল। ইনস্টাগ্রাম ইউআরএল মানে কি? ইউআরএল মানে লিঙ্ক। লিঙ্ক মানে কি? এই যে উপরের যে লিঙ্ক, উপরে যে লিঙ্ক, সেই লিঙ্কটা নিব। আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলাম না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লায়েন্টের মনে করেন যে প্রোফাইলে যদি আমরা এই পোস্টের উপর ক্লিক দিই, তাহলে দেখেন যে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল, একদম ওয়ান ওয়ান কি চলে আসলো। আরেকটা পোস্টের উপর ক্লিক দিই, এই যে পোস্টের উপর ক্লিক দিই, তাহলে দেখেন যে এখানে এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা ইউআরএল আলাদা আলাদা, মানে পোস্টে লাইক বাড়াতে হবে। তাহলে কি পোস্টের উপর ক্লিক দিয়ে সেই পোস্টের লিঙ্কটা নিব। যাতে আমরা মনে করেন যে ক্লায়েন্ট যদি বলেছে যে এটাতে বাড়াতে, তাহলে এটার উপরে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই লিঙ্কটা নিব। তাহলে তো আমরা পোস্টে তো লাইক বাড়াবো, তাহলে প্রোফাইলের লাইক বাড়াবো। প্রোফাইলের লাইক তাহলে একদম হোম পেজে উপর থেকে আর যাবো, উপরে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা নিব। সেই লিঙ্কটা নিয়ে আমরা কি করব, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। এখানে লিঙ্কটা আমরা পেস্ট করব। লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে আমরা এখানে লিখে দেবো এখানে ফলোয়ার্স। ওকে, এখানে ফলোয়ার্স নেব, ফলোয়ার্স। এখানে ফলোয়ার্স ক্লিক করবো। এখন এইখানে ক্রেডিট সর্বনিম্ন আমরা তিন তিন করে দিয়ে আমরা ক্রেডিটটা শুরু করতে পারি। এখানে 2 করে দিলে অনেক স্লো হবে, 3 করে দিলে অনেক ফাস্ট হবে, 4 করে দিলে আরো ফাস্ট হবে। আপনি যত বাড়াবেন তত আপনি ফাস্ট হবে এবং আপনি তত স্পিড বাড়বে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে 3 করে দিয়ে কাজ চালিয়ে নিতে পারি, 4 করে দিতে পারি আমরা। আপনি যদি 3 করে দেন তাহলে একদিনের ভিতরে কাজটা হয়ে যাবে, বা একদিন বা একদিন একটু বেশি লাগতে পারে। এক কে ফলোয়ার বাড়াতে মনে করেন আপনি এক- এ- 100 মানে $1000, $100 কাজ ওইটা দেখলাম না, $125, ওই 1 কে ফলোয়ার। মনে করেন যে ওই কাজটা নিয়েছেন আপনি 2 দিন বা 3 দিন সময় নিয়েছেন, বা 1 সপ্তাহ সময় নিয়েছেন, আপনি একদিনে কাজ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি 3 ক্রেডিট করে দিবেন বা 4 ক্রেডিট করে দিবেন। 3 ক্রেডিট করে দিলে একদিন সময় লাগবে, 4 ক্রেডিট করে দিলে একদিনের আগেই হয়ে যাবে, মানে 10 ঘন্টা 5 ঘন্টার ভিতর হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আপনি যেটা দিবেন, 10 ক্রেডিট করে যদি দেন তাহলে আপনি ক্রেডিটটা খুব দ্রুত কাটবে। আর 4 ক্রেডিট করে দিলে আপনার ক্রেডিটটা অনেক আস্তে আস্তে কাটবে। এবং এইখানে থেকে যেটা যত করে দিবেন তত টাকা করে কেটে নিবে, কেটে নিয়ে একটা করে ফলোয়ার্স পাবেন। ওকে, এটা সাবমিট দিয়ে দিবেন, তাহলে এটা চলবে। এটা একটা চলতেছে, দেখুন আমরা একটা দেখতে পাচ্ছি। যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন? যেটুকু দেখালাম সেটুকু ক্লিয়ার? এবং এটা যাতে অফ করতে হয়, এটা অফ করার জন্য আমরা কি করব, এই যেটা উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে লাস্টে যেটা লেখা আছে না, এই লাস্টে লেখার উপর ক্লিক দিলে অফ হয়ে যাবে। 2 এর পরে লাস্টে লেখার উপর ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে, তাহলে এটা অফ হয়ে যাবে। এটা চালু করার জন্য এখান থেকে চালু করতে পারি, বা আমরা এখান থেকে নতুন করে আবার এখানে অ্যাড যেটা যেটা দরকার সেটা ক্লিক করে আমরা এটা করতে পারবো। এটা আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট আমরা কি কি শিখলাম, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম। এখানে কিভাবে আমরা অল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আমরা কিভাবে লাইক ফলো বাড়াবো এটা শিখলাম। এবং লাইভ ফলো বাড়ালে ফলো ক্লিক দিব, এখানে যদি লাইকে ফেসবুক লাইক, তাহলে ফেসবুক লাইক নিলে আমরা কিন্তু আবার ফেসবুক লাইক নিলে, ফেসবুক মনে করেন যে এটা ফেসবুক লাইক, তাহলে কি আমরা কি করবো, পোস্টে নিয়ে আসলে হবে না কিন্তু, তাহলে এই পোস্টের লিঙ্ক দিতে হবে। এই পোস্টের লিঙ্ক দিতে হবে, আপনি এই লিঙ্কটা এখান থেকে নিতে পারবেন, সেই পোস্টের লিঙ্ক দিবেন এবং সেই লিঙ্কটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, তাহলে এই লিঙ্কটা আপনি দিবেন যে ফেসবুক পোস্ট লাইক, সেই লাইকটা দিয়ে দিবেন এবং সেই লিঙ্কটা দিয়ে দিবেন এবং এখানে লিখে দিবেন যে লিঙ্ক, তাহলে হয়ে যাবে। তাহলে আপনি অল সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজটা এখন করতে পারবেন। ওকে ফাইন। এখন আমাদের ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি তো ফলোয়ার আমাকে দিতেছো, কিন্তু আমাদের বাংলাদেশের ফলোয়ার লাগবে, তাহলে তো এখানে তো অল সব দেশে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের হবে না। সেখানে আমরা ইডিটে ক্লিক করবো, যে দেশের ইচ্ছা। ক্লায়েন্ট যদি বলে তুমি ইন্ডিয়ার দাও, ইন্ডিয়ার দিব, বাংলাদেশ বললে বাংলাদেশ দিব, এখানে বাংলাদেশ পাইতেছি, তাহলে সেভ দিয়ে দিলাম।
মনে করেন তাহলে বাংলাদেশের ফলোয়ার শুধু বাড়বে ক্লায়েন্টের। ওকে, যে দেশ বলবে সে দেশটাকে ক্লিক দিয়ে সেই দেশটা আমরা সেভ দিয়ে দেবো, তাহলে যে দেশ বলবে সেই দেশেরটা বাড়বে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই ক্লিয়ার? হুম। এইগুলো বাড়বে, কিন্তু এইগুলোতে পেজে কোনো সমস্যা হবে না, এবং কিন্তু এই ফলোয়ার নিয়ে যে মনিটাইজেশন অন করে যে আপনি টাকা ইনকাম করবেন সেটা হবে না। কারণ হচ্ছে সেটা হবে কিন্তু এটা তো রিয়েল না, মানে একদম যে আপনি আমার মনে করেন যে আপনি আমার ক্লাসে আসলেন, সেক্ষেত্রে মানে ক্লাস করার জন্য তো আসছেন, কিন্তু আরো 10 জন যদি আসে সেক্ষেত্রে তো সবাই তো ক্লাস করবে না, তাই না? সেক্ষেত্রে তো ওইখানে ফলোয়ার্স আমরা ফলো করতেছি, সেক্ষেত্রে তো আমরা তো ভিডিও ওনার দেখবো না, ওনার পোস্টে তো আমি লাভ রিয়াক্ট আর দিতে যাবো না, তাই না? সেক্ষেত্রে তো নিয়ে কোনো লাভ নাই। সেক্ষেত্রে এগুলো নিয়ে কেন নেয়? এগুলো দেখানোর জন্য নেয়, এবং নিলে ভালো হয়, বিজনেস ভালো হয়, ব্যবসার পারপাসের জন্য, বিজনেসের জন্য। এবং পেজের জন্য তো, পেজ মানে কি, পেজ মানে তো বিজনেস। ক্রেডিট আপনি ওইভাবে, ক্রেডিট ওইভাবে অর্জন করবেন, ওইভাবে অর্জন করবেন। আর ক্রেডিট আপনি কিনে নিতে পারেন, আপনি 60 টাকা দিয়ে 1000 ক্রেডিট কিনে নিতে পারেন। আপনি যত ইচ্ছা আর যত হাজার আপনি কিনে নিতে পারেন। 1000, মনে করেন যে আপনি 2000 ক্রেডিট কিনবেন, তাহলে আপনি 120 টাকা দিয়ে 2000 ক্রেডিট কিনে নিতে পারেন। তো মনে করেন 3000 ক্রেডিট কিনবো, তাহলে কত হচ্ছে সেটা হিসাব করে আপনি কিনবেন। 4000 আপনি যত হচ্ছে হিসাব করে কিনবেন, কিনে নিতে পারেন। কেনার জন্য আমার ভিডিও তো, আপনি যদি 3 করে দেন, হিসাব করেন 3 করে দিলে কত হবে, 4 করে দিলে কত হবে? হ্যাঁ, তিনটা, একটা ফলোয়ার্স। 4 করে দিলে তাহলে খুব দ্রুত হবে, তাহলে 4টা দিয়ে একটা ফলোয়ার্স। ওকে, এগুলো হিসাব করবেন, একটু রিসার্চ করবেন, ভাববেন। ওকে। হ্যাঁ, ওটা খুব দ্রুত, কিন্তু অত স্পিডের দরকার নাই। এক সময় দিতে দেখছেন 15 দিন 30 দিন, দরকার নাই। অল্প ক্রেডিটে আস্তে আস্তে কাজ হবে। কেন দেখেন সময় কতদিন দিচ্ছে, ইউজ পরিমাণ সময় দিবে আমাদের। 15 দিন 30 দিন, 1 মাস সময় দিবে। এ- হ্যাঁ, হ্যাঁ। এই যে পরে দরকার হলে তো স্পিড বাড়ায় দেন, সেক্ষেত্রে তো সমস্যা নেই। এটা কতদিন, 30 দিন, 30 দিন, তাই না? সেক্ষেত্রে 30 দিনে 100 ডলার সমান কত টাকা? 100 টাকা করে হিসাব করলে তো 10,000 টাকা প্লাস, রাইট? হ্যাঁ, সেক্ষেত্রে 10,000 টাকা, আপনি তো 1,000 টাকা খরচ হবে না। আপনি কাজ করতে কত টাকা খরচ হবে? আপনি যদি ফ্রিতে করেন, আপনি যদি ওইভাবে সংগ্রহ করে করেন, তাহলে তো 1 টাকা খরচ হবে না। আহ, আর যদি আপনি যদি মনে করেন যে কিছুই করবো না, ঘুমাই ঘুমাই ইনকাম করবো, তাহলে আপনি খরচ হবে কত টাকা? আপনি 3,000 ক্রেডিট কিনলেন, 3,000 ক্রেডিটের জন্য আপনি কত হয়? 3 6 কত হয়? 180 টাকা খরচ হবে। 180 টাকা খরচ হবে, এবং আপনি তাহলে কোনো কিছু হবে না। আপনি শ্রম দিলে তাহলে আপনি 100 টাকা 80 টাকা আপনি বেঁচে যাবে, তাহলে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন। তাহলে আমি এটা দেখাচ্ছি যে হুট করে হ্যাঁ, কাজ পেলে না, কাজ পাইতে হবে। ওকে। কাজ তো পাওয়া যাবে, কাজ তো দেখতে পাচ্ছি, কাজটা এগুলো ফেক না। সেজন্য কি পাই, পাওয়া যাবে না কেন, মানে হইতেছে না কেন, সেটা সমাধান বারবার করতে হবে, হয়তো হবে। ওকে। আহ, আমরা এবার এটা দেখলাম, কিন্তু আরেকটা বিষয় আমাদের প্রশ্ন এখন হচ্ছে, কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমার পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে দাও, কেয়ার রিয়াক্ট দিয়ে দাও, কিন্তু এখান তো অপশন নাই, এবং ওইটা স্ক্রিন শেয়ার দেন আপনি, যে আপনি স্ক্রিন শেয়ার দেন, যে যে ইয়ে করলো, যে ডাউনলোড করলো সেই স্ক্রিন শেয়ার। আপনি ডাউনলোড করেছেন? হ্যাঁ, ডাউনলোড, এবার ওইটাতে ইয়ে করেন, যান এখানে, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে তো। অফ করে আবার দেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে।
ওইটা, হ্যাঁ, অ্যাপস এর ভিতরে যাই ওপেন করেন, অনেকে বুঝে না। আপনি ওই অ্যাপসটার ভিতরে যান, ব্যাক করেন, কেটে দেন, এই যে অ্যাপসটা, অ্যাপস এর ভিতরে হালকা করে ক্লিক দিয়ে ওপেন করতে হয়, ওকে। কিন্তু উনি কিন্তু সবকিছু আপনি ব্যাক করেন, মাঝখানে ক্লিক দেন, মাঝখানে ক্লিক দেন, দেখেন যে উনি এক্সেল টেক্সেল সবকিছু ডাউনলোড করে রেখেছে। আবার মাঝখানে ক্লিক দেন, দেখেন যে এক্সেল, হ্যাঁ, আপনি সবকিছু কাজ করার জন্য ওয়ার্ড এক্সেল সবকিছু ডাউনলোড করে রেখেছে। এই যে অ্যাডস ক্যাম্পিং করার জন্য মেটা অ্যাড, ওকে, মানে এখান থেকে অ্যাড সবকিছু কন্ট্রোল করা যায়, সবকিছু ডাউনলোড করে রেখেছে, উনি অনেক হার্ড ওয়ার্কিং করে। আচ্ছা, মানে ওর চেষ্টা আছে অনেক। এবার ওইটার পরে আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এটা আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে ওইখান থেকে লাইক ফর লাইক থেকে করি আর এখান থেকে যেটাই করি, এইগুলো কিন্তু আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে, মানে যে কোনো সময় অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে আমাদের অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা ফেক অ্যাকাউন্ট ইউজ করবো। ফেক অ্যাকাউন্ট আপনি একটা খুলে নিব, বা ফেক অ্যাকাউন্ট আমরা একটা কিনে নিব। বা ফেক অ্যাকাউন্ট আপনি কিনে নিতে পারেন, আপনার আনলিমিটেড যত ইচ্ছা আপনি ফেক অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। 7 টাকা 10 টাকা করে আপনি অ্যাকাউন্ট কিনে নেবেন, একটা অ্যাকাউন্ট, ওকে। সেক্ষেত্রে আমরা ফেক অ্যাকাউন্ট, হুম, ফেক অ্যাকাউন্ট আমরা কিনে খুলবো, বা আমরা ফেক অ্যাকাউন্ট কিনে নেবো। আমরা এখন, আপনার তো অ্যাকাউন্ট নাই, তাই না? হ্যাঁ, রিয়েল অ্যাকাউন্ট দিয়ে, ফেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন, লগ ইনে ক্লিক করেন। ওকে, মানে অ্যাকাউন্ট নাই আপনি, মানে পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে নাই, তাই না? আপনি এটা আপনি এটা স্ক্রিনশটটা অফ করে আপনি ওটা লগ ইন করে, লগ ইন করে তারপর স্ক্রিনশট দেন। ওইখানে কি করবেন, অ্যাকাউন্টটা খালি লগ ইন দিবেন। স্ক্রিন ওটা লগ ইন করুক, আপনি এটা একটু চুপচাপ থাকেন। ওকে, তাহলে আমরা এই ক্লাসটা দেখে আমরা কি সব পোস্টে লাইক ফলোয়ার্স এবং লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট, এটা করলে লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট সব কিছু দিয়ে আমরা সব কাজগুলো করতে পারবো এখন, আর যদি কাজ দেয়। ওকে, শিওর। কাকে? ও, ও লাইক বাড়ানোর জন্য না, ওইখান থেকে আপনি আহ, ওই অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন। ওই যে অ্যাকাউন্ট কেনার জন্য কি হয়, ইউজার নেম বা জিমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি আমি ওকে, আমি ক্লিয়ার করি। ওইখানে ইউজার নেম বা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, ওকে। সেক্ষেত্রে আপনি, ওরা কি করবে, মানে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য ওরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ওর ভিতরে ক্রেডিট থেকে যাবে, বুঝতে পেরেছেন? বুঝছেন? রেশমি, রেশমা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, ওই অ্যাকাউন্টে লগ ইন করবেন, ওর ভিতরে ক্রেডিট থেকে যাবে, এবং ক্লায়েন্টের যেটা প্রোফাইল লিঙ্ক, সেই লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। তারপরে ওটার কাজ চলতে থাকবে। ওটা কেনার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনারা কিনে নেন, আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব গ্রুপে। ওকে, শিওর, বলেন। আম- আহ, আপনি ক্লাস, মানে আপনি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখেন নাই, সেক্ষেত্রে বুঝতে পারছেন না। ফেরদৌস, আপনি কি দিয়ে কাজ করতেছেন? আপনি
বুঝতে পারেন নাই, প্রথম ক্লাস তো আপনি বুঝতে পারেন নাই, সম্পূর্ণ কাজ করতে পারবেন। আমি বলে দিয়েছি ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট সবকিছু এগুলো। ক্লাসটা দেখেন, আর একবার দেখে যদি রেকর্ডটা দেখে যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন। ওকে ওকে। সহজে সহজে। হুম। ওকে। আপনি এটা করতে, আমি কি বললাম, আমি আপনাকে রেকর্ডটা দেখে যদি না বুঝতে পারেন তাহলে কালকে বুঝাই দেবো। ওকে। হ্যাঁ, আপনি লগ ইন করেছেন, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন? ফেসবুক। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমরা ওইখানে কাজটা করার জন্য আমাদের একটা ফেক অ্যাকাউন্ট লাগবে। আমরা একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। সবাইকে বলতেছি আজকে যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি একটা 7 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে নেবেন, বা একটা ফেক অ্যাকাউন্ট কিনে করে নেবেন। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দিন ফার্স্ট, ক্লাস টাইম খুব কম। হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার আমরা এটার উপর ক্লিক দিই, ওয়েলকাম, নিচে আসি। নিচে এসে এখানে কি হচ্ছে, লিঙ্ক। লিঙ্ক। হ্যাঁ, আমরা কি করলাম, নিচে লিঙ্কের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটা লোডিং নিতেছে। আমরা এবার কি করব, এখানে ফেসবুকে, মানে এখানে ফেসবুকে তো, ইনস্টাগ্রামে কি হয়, ইনস্টাগ্রাম লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট হয় না। এখানে যে রিয়াক্টটা লাগবে সেই রিয়াক্টটা আমরা সিলেক্ট করব। আপ- সেই রিয়াক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে, এবং যে পোস্টের, যে রিয়াক্টটা দিব সেই পোস্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে আই এম নট রোবটে ক্লিক করব। তারপরে এটা হয়ে যাবে। ওকে। তারপর আই এম নট রোবটে দিব, তো সাবমিট দিয়ে দেবো, তাহলে এটা সেই পোস্টে লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট 10টা 15টা বা 20টা পড়ে যাবে সাথে সাথে। ওকে, 1 মিনিটের ভিতরে। 1K 2K তো দরকার নাই, মনে করেন যে একটা পোস্ট সাজানোর জন্য একজন বিজনেস করবে, সেক্ষেত্রে ওর কিন্তু লাভ রিয়াক্ট লাগবে বা কেয়ার রিয়াক্ট লাগবে, তাই না? সেক্ষেত্রে সবগুলো লাভ রিয়াক্ট মানে লাইক রিয়াক্ট আছে, সেক্ষেত্রে কিছু লাভ রিয়াক্ট দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে না? সেক্ষেত্রে কিছু লাভ রিয়াক্ট চাইতেছে, সেক্ষেত্রে আমরা লাভ রিয়াক্ট দেওয়ার জন্য অস্থির হয়ে যাবো, তখন তখন তো করতে পারবো না। সেক্ষেত্রে আমরা 10 15টা ফ্রিতে আমরা 1 মিনিটে দিতে পারবো। এবং আমি ক্লিয়ার করি, তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এখানে 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 উপরে লিঙ্ক দিবেন। বুঝতে পেরেছেন আপনি? উপরে লিঙ্ক দিবেন এবং যেটা লাগবে সেটা দিবেন। আই এম নট রোবট, রোবটটা আপনি যেটা বলতেছে, আই এম নট রোবটে ক্লিক করেন। অনেকে বুঝে না এটা ভাই, মানে ঘুরে খালি মাথার ভিতরে। এটা কি বলে, এটা বুঝাই দেন তো আপনি, কি বলতেছে? ওকে। তাহলে ব্রিজ গুলো যেটা আছে, মানে ব্রিজ যেটা বলবে, ব্রিজ বলুক কার বলুক যেটা বলুক, ওকে, সেটা সেগুলোর উপর ক্লিক দিলে এটা হয়ে যাবে। ওকে। ওটা তো কাজ কোনো কিছু করেন নাই, সেক্ষেত্রে পুরো প্রথম থেকে আসতেছে এটাতে। হ্যাঁ, ওকে, আমি এটা শেষ করি, তারপরে সবার কথা প্রশ্নগুলো অ্যান্সার নিতেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাইসাইকেল বলতেছে। এখন লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিয়ে তারপর এটা সাবমিট দিয়ে দেবে। তারপর সাবমিট দিয়ে দিলে এটা হয়ে যাবে অটো। অটো কিছু লাভ রিয়াক্ট বা কিছু ক্যারেক্ট 10টা 15টা বা 20টা 30টা যে কোনো অটো হবে, পড়ে যাবে সাথে সাথে। ওকে। আর আমরা যখন অনেকগুলো কাজ করব, অনেকগুলো কাজ করব, মনে করেন যে কতটা কাজ করব আমরা যখন, 1000, 1000, 2000, 3000, বা ক্লায়েন্ট সাথে সাথে আসতেছে বলতেছে যে তুমি তুমি কাজটা পারো কি পারো না আমি বিশ্বাস করতে চাচ্ছি না, বা তুমি আর কিছু একটা প্রুফ দাও। তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু লিঙ্কটা নিয়ে খুব 1 মিনিটের ভিতরে আমরা দিয়ে দিতে পারি যে আমি যে দেখো, যে কাজটা করে আমি তোমাকে আমি প্রুফ দিলাম, এই যে কাজটা আমি করে দিয়েছি। এখান থেকে আমাদের ক্রেডিটও খরচ হচ্ছে না, আমাদের কোনো কিছু না। এক- ওকে, আমি ক্লিয়ার করি। কিছু কিছু ক্লায়েন্ট আছে, মনে করেন যে আপনাকে বিশ্বাস করতে চাচ্ছে না, বা কোনো কিছু পারতেছে না, বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে বিশ্বাস করতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বিশ্বাস অর্জন করানোর জন্য আমরা প্রথম অবস্থায় দু একটা দিয়ে দিতে পারি। সেটা কিন্তু ফাইবার আপওয়ার্কে না, ফাইবার আপওয়ার্ক বাইরে, মার্কেট প্লেসের বাইরে, সেটা আমি দেখাবো। সেক্ষেত্রে কিন্তু আমরা 10 15টা এখান থেকে দিয়ে দিয়ে, 1 মিনিটের ভিতরে দিয়ে দিয়ে তো ওনাকে বুঝাই দিতে পারি যে আমরা আসলে কাজটা পারি। ওকে। আর ফাইবারে এগুলো বোঝানো লাগবে না, ফাইবারে সেইভাবে তৈরি করতে হবে যেন ওইখানে এত কথা বলার টাইম নাই। ওকে, বলেন আপনি কি বলতেছেন? হ্যাঁ, কি বলতে চাইছিলেন? হ্যাঁ, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট একটা লাগবে, সেটা
আপনি যে কোনো নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে বা ইউটিউবে ভিডিও দেখে যে ফেক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবে, যদি খুবই কষ্টকর হয়ে যায় তাহলে 10 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। হ্যাঁ, ওকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আজকে ক্লাসটা সবাই দেখেন এবং আরেকবার দেখেন, সবাই এগুলো নিয়ে রিসার্চ করেন, সবাই প্র্যাকটিস করেন। কালকে যদি কোনো সমস্যা হয় কালকে মানে সবার সমস্যার সমাধান দিব। ওকে, কি বলেন? না, এটা এটা অটো, মানে এটা আসলে ফ্রিতে দিচ্ছে, সেক্ষেত্রে 10-20টা যা হবে হবে, এটা অটো হবে, হয়ে যাবে। সেক্ষেত্রে সাথে সাথে হয়ে যাবে। এটা কোনো আপনি ক্রেডিট গুছানো লাগবে না, আপনি কিনাও লাগবে না, এখানে ফ্রিতে। মনে করেন যে সিম্পল, আপনি কি করছে, হুট করে লাগলো এটা দিয়ে দিলাম, 10-20টা যা হয়। সম্পূর্ণ ফ্রি, সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই। হুম। সেক্ষেত্রে সেক্ষেত্রে ফলোয়ার্স তো আমরা ওখান থেকে দিব। হ্যাঁ, ওটা ওটা লাইক ফর লাইক থেকে দিব। ওটা লাইক ফর, হ্যাঁ, লাইক ফর লাইক থেকে দিব। জি বলেন। হুম। আপনি কি এই সাইট থেকে নিয়েছিলেন? আপনি ফেক অ্যাকাউন্ট দিয়ে দিবেন, আপনার ডিভাইস থেকে যদি সব অ্যাকাউন্ট গুলো অ্যাকাউন্ট নষ্ট করে দিলে হবে, সেক্ষেত্রে সেই জন্য তো বলতেছি ফেক অ্যাকাউন্ট দিবেন। ওকে, 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 তাহলে তো সমস্যা নাই, কিন্তু ওই পেজে কি কোনো সমস্যা হয়েছিল? না। আহ, কমে যায় না, মনে করেন যে 1,000 ফলোয়ার নিলেন, 1,000টা ফলোয়ারের ভিতরে আপনি 1 মাস 2 মাসের ভিতরে 5-10টা কমতে পারে, এটা স্বাভাবিক। 5-10টা তো কমবে। লিঙ্কটা প্রোফাইলে যেটা লিঙ্ক সেটা লিঙ্ক ক্লায়েন্টই দিয়ে দিবে যে এই পোস্টের এটা লিঙ্ক, এই কাজটা তুমি করে দাও। প্রোফাইলের লিঙ্ক প্রোফাইলে, বা পোস্টের লিঙ্ক হলে পোস্টের লিঙ্ক। আমি দেখালাম, ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। না বুঝতে পারলে কালকে সবার প্রশ্নের সমাধান দিব। ওকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা দিয়ে দিয়েছি কিছু। হ্যাঁ, হ্যাঁ, সবকিছু ট্রাই করেন, এখন তো ট্রাই করতে হবে। এখন না ট্রাই করবেন না তো কখন করবেন, যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন করতে যাবেন। এখন এইগুলো একবার না 10 বার করে চেষ্টা করেন। অনেক। ওইখান থেকে আপনি 10-20টা যা হয় হবে, এখান থেকে খুব বেশি হয় না, 10টা 20টা 15টা যা হয় হবে, কিন্তু ওইটা আবার আধা ঘন্টা পরে আবার হয় না। বার হয় না, একবার হয়, তারপরে আবার আধা ঘন্টা পরে আবার হবে। মানে আধা ঘন্টা পর পর আবার আপনি দিতে পারবেন এরকম। ওকে। হুম, 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 আধা ঘন্টা পর পর দিতে পারবেন। হ্যাঁ, 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 ওইটা কোনো কিছু না, ওইটা জাস্ট আমরা দেখালাম, কিন্তু আমাদের মেন টার্গেট হবে লাইক ফর লাইক থেকে। ওকে। কারণ হচ্ছে ওই 10-20টা দিয়ে কোনো কিছু কাজ করা সম্ভব না, কিন্তু হুট করে লাগলো সেটা দিয়ে দিলাম, কিন্তু আমরা কাজটাই করবো সব লাইক ফর লাইক থেকে। ওকে। হুম। ওইটা জাস্ট থাকবে, এবং ওইটাতে আমাদের ফেসবুক মানে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করার দরকার নাই। সেক্ষেত্রে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, বা ওটা লগ ইন করারও দরকার নাই। ওইটা কাজ সবাই পারবেন, এবং ওটা লগ ইন করার যদি করেন তাহলে ফেক অ্যাকাউন্টে লগ ইন করেন, সমস্যা হতে পারে। আর লাইক ফর লাইক থেকে সবাই কাজ করবো। ওকে। ওটা দিনে আমরা, না, ওইটা তো অ্যাকাউন্টই লাগবে না কোনো কিছু, এটা জাস্ট ইউজার নেম দিব, জিমেল অ্যাড্রেস দিব, লাইক ফর লাইকে কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো একটা সমস্যা আছে, দরকার হলে এটা আমাদের লগ ইন করার দরকার নাই, এটাতে কাজ করার দরকার নাই, আমরা লাইক ফর লাইক দিয়ে কাজ করি। এটা জাস্ট দেখালাম, 10-20টা দিয়ে কোনো কিছু হয় না, জাস্ট দেখালাম যদি লাগে তাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, কালকে কথা হচ্ছে। ওকে। হ্যাঁ, ওকে, আমি দেখতেছি। ওকে। গিগ পাবলিশ করেছেন আপনি, ভিউ আসছে 4টা, মানে 4 জন বায়ের মতো দেখছে। গিগটা খুব একটা ভালো হয় না, জবে অ্যাপ্লাই করতেছেন পিপল পাওয়ারে? পিপুল পার আওয়ারে প্রত্যেক মাসে আপনি 15 টাকা জবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি জবে অ্যাপ্লাই করবেন, আপনার সাথে আমি
মানে পার্সোনাল ভাবে কথা বলতেছি, জব অ্যাপ্লাই করা ভিডিও আছে ইউটিউবে, ইউটিউবে যাই দেখেন যে পিপল পাড়ার কেউ জব অ্যাপ্লাই করবো, ওইগুলো দেখে জব অ্যাপ্লাই করেন। গিগ দিয়ে বসে থাকার দরকার কি, আপনার সুযোগ আছে জবে অ্যাপ্লাই করতে হবে তো। ওকে, আপনি তো স্কিল আছে, জব অ্যাপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ ওকে, আমরা ক্লাসে কিভাবে গিগ দিব, কিভাবে জব অ্যাপ্লাই করে সবগুলো শিখাবো। আজকে আমরা কি কি সম্পূর্ণ ক্লিয়ার করি। আমরা কাজ শিখালাম, লাইক ফর লাইকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কিভাবে ফলো লাইক বাড়াবো, কিভাবে আমরা আটটা সাইট থেকে আমরা কিভাবে ইউ লাইকার থেকে আমরা ওই কাজটা কাজ করে কিভাবে করবো, এবং এটা মার্কেট প্লেসে কেমন কাজ আছে, সম্পূর্ণ ক্লাসটা আজকে দেখলাম, এবং সম্পূর্ণ ক্লাসটা মোটামুটি বুঝলাম। ওকে, এবং কার কার যদি কোনো সমস্যা থাকে সেটা কালকে সমাধান দিব, এবং কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তারপরে আমরা দেখবো যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়। আমরা খুব দ্রুত দেখবো যে ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নেবো, তাদের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে মেসেজ নিবো, কিভাবে কাজ নিবো, কিভাবে জিমেলে মেসেজ করবো, সবকিছু আমরা দু একদিনের ভিতর থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে আমি লিখ দিলাম। ওকে, আল্লাহ হাফিজ। ক্লাসে রেকর্ড আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি।